আরো জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, নেক আমল করেছে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। প্রিয় ভাইয়ের আমার, এই জায়গায় একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন হযরত আবু জার গিফারি মুসলমানদেরকে তারা কেমনে ঠেকাতে চায়, মুসলমানদেরকে তারা কেমনে বাধা দেয়। একটু মনোযোগ সহকারে বুঝবেন। এই যুবক ভাইয়েরা, কলিজার টুকরার ভাইয়েরা, একটু মহব্বতের সাথে বলতেছি, আদর মাখা সুরে বলতেছি, হাতে ধরি পায়ে ধরি বাপ ও আমার যুবক ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জার গিফারি যখন আবু জেহেল আর আবু লাহাবের বাড়ির পাশ দিয়ে রওনা করতেছেন, অতিক্রম করার পরে আবু জেহেল আবু লাহাবকে বলতেছেন, ও আবু লাহাব, দেখো তো এটা করলো। বলে এটা তো হচ্ছে মুহাম্মাদের সাহাবী, মুহাম্মদকে মহব্বত করে ভালোবাসে। এই সাহাবী আবু জার গিফারি নবীজির কাছে যাচ্ছে। আবু জেহেল আবু লাহাবকে বলতেছে, তুমি কি আবু লাহাব, তুমি কি মুহাম্মদকে ভালোবাসো, মহব্বত করো? আবু জেহেল কোনো কথা বলে না, আবু লাহাবও কোনো কথা বলে না, নিস্তব্ধ পালন করতেছে। দ্বিতীয়বার প্রশ্ন করলেন আবু লাহাবকে, আবু লাহাব তুমি কি আবু জার গিফারিকে ভালোবাসো? কোনো কথা নাই। একে একে তিনবার যখন প্রশ্ন করলেন, কোনো কথা বলে না। আবু জেহেল বুঝতে পারছে, ভাই আমি বুঝতে পেরেছি তুমি তো লাজুক টাইপের, তুমি লজ্জাবতী, তুমি মনে হয় ভাবিকে বেশি ভালোবাসো, এই জন্য বুঝি তুমি কথা বলতে চাচ্ছ না। আবু লাহাব বলতেছে, ভাইজান আমি ভালোবাসি ঠিকই, কারণ নবীকে মহব্বত করি, তোমার ভাতিজা মুহাম্মদকে আমি মহব্বত করি, ভালোবাসি ঠিকই, কারণ নবীর চরিত্র তো এমন ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী এমন চরিত্রের অধিকারী ছিল, এমন চরিত্রবান ছিল, যার চরিত্র একদিনের জন্য কোনো দিন নষ্ট হয় নাই। নবীজি দিনের দাওয়াত দিত, যদি কেউ তাকে আক্রমণ করেছে কোনোদিন রাগ হয়ে কথা বলেননি, রক্ত চক্ষু গরম করেননি, তারপর নীরবতা পালন করেছে। নবীকে আমি ভালোবাসি, এজন্য নবীজি কোনোদিন নামাজ ছেড়ে দেয়নি, নবীজিকে এজন্য মহব্বত করি। নবীজির বাড়ির পরিবারের যত সদস্য সবাই পর্দা করত, নবীজি কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করে না, এজন্য আমি নবীজিকে মহব্বত করি। আবু জেহেল বলতেছে, সর্বনাশ, তাহলে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতেছো? বলে না না, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, মুসলমানও হই নাই। আবু জেহেল এবার বুঝতে পেরেছে, তাহলে কেন ভালোবাসো আর কেন তাকে আক্রমণ করো? আবু লাহাব বলে, আমি এই জন্য তাকে মহব্বত করি, তার চরিত্র ভালো, আর এমনিতেই তাকে মারি আমার ক্ষমতা ঠিক রাখার জন্য। প্রিয় ভাইয়ের আমার, বন্ধু আমার, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। মুসলমান সেই জামানায় নবীকে তারা আক্রমণ করত, দ্বীনের দাওয়াত যারা দিয়েছে তাদের উপর আক্রমণ করত, নবীদেরকে শহীদ করে দিত, সাহাবাদেরকে রক্তাক্ত করে শহীদ করে দিত, নিজের ক্ষমতাকে টিকায় রাখার জন্য। এই তাওহীদি মুসলমান, তিনি মুসলমান ভাইরা, এই জামানায় ওই আবু জাহেলদের প্রেতাত্মাগুলি এখনো বাংলার জমিনে আছে। ওই আবু জাহেলদের নাতি পুতিগুলি তাদের ক্ষমতাকে ঠিক রাখার জন্য আজকে কোরআনের আইন বাস্তবায়ন করতে দেয় না, ঠিক কিনা? কথার সাথে কি মিল আছে? কথা চলবে, আরো যারা বলেন চলবে। ভাইরা, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, যে তারা সেই জামানায় নবীজির দাওয়াত বন্ধ করার অনেক পরিকল্পনা করেছে, অনেক চেষ্টা করেছে, তারা পারে নাই। আর কোনোদিনও এই দিনের দাওয়াত বন্ধ করতেও কোনো নাস্তিক পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বললেন, আল্লাহু মুতিব্বু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে কাফেরেরা, তোমরা আমার আলোকে নিবারণ করতে চাও, তোমরা যতই চেষ্টা করো আমার আলোকে নিবানোর জন্য, আমার দ্বীনের আলো, আমার কোরআনের আলো, আমার ইসলামের আলো, আমি আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত আমি এই দ্বীনের আলোকে প্রজ্বলিত করব, ঠিক কিনা বলে?
যারা এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে আসবে, যারা এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাবে, তারা হয়তো ভুলে গিয়েছে তৌহিদি মুসলমানরা জীবন দিতে পরোয়া করে না, মৃত্যু করতে পরোয়া করে না। মুসলমান শুনে নাও, মুসলমান একবার দুনিয়াতে আসলে জীবন দিতে জানে, জীবন দেওয়া শুরু করেছে, জীবন দিতে আল্লাহর জন্য ভালোবাসতে শিখেছে। মুসলমান ভাইরা তারা হয়তো ভুলে গিয়েছে মুসলমানদের হাতে একদিন ইসলামের পতাকা উদ্দীর্ণ করবে, মুসলমানরা বিজয় হবে। আরে মুসলমানরা যদি বিজয় না হবে তাহলে তো কাফেরদের হাতে ইসলাম যাবে, কাফেরদের হাতে যাবে না। আল্লাহ কিয়ামতের আগে মুসলমানদের হাতে কোরআনের আইন বাস্তবায়ন করে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কারা কারা ভূমিকা পালন করবে। জিহাদ আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমি কি কোনো রাজনীতির কথা বললাম? কিসের কথা বলেছি? কোন দলকে ইন্ডিকেট করেছি? আমরা সকলেই মুসলমান, কথা বলেন ঠিক ঠিক। আসুন প্রিয় ভাইয়ের আমার, ভেমরুলের চাক দেখেছেন? এখন যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে ভেমরুলের চাক যখন এই তৌহিদি মুসলমান ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা একবার যদি খালি সজাগ থাকে আর তারা যদি আসে, ভেমরুলের চাক তারা দেখেছে কিন্তু কামড় খায় নাই। একবার যখন থাবা দিয়ে বসবে, নমরুদের বাহিনী যেরকম পালাতে পারে নাই, আবু জাহেলের বাহিনী পালাতে পারে নাই, আল্লাহ ন্যাংরা মশা দিয়ে সাজা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই জামানায় আল্লাহ তাআলা আবাবিল পাঠানোর অপেক্ষায় আমরা আছি। ভাইরা, নবীজির সাহাবী আবু লাহাব আবু জাহল গেফারি যাচ্ছেন, আর আবু জেহেল আবু লাহাব দুইজনে পরামর্শ করতেছে যে আবু জাহল গেফারিকে কেমনে মারা যায়। আবু জাহল গেফারিকে মারার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনো ক্রমেই মানতে পারে না, তারা কোনো ক্রমেই সফল হতে পারে না। প্রিয় ভাইরা, কোরআন প্রেমী ভাইরা, যখন আবু জাহল গেফারি নবীজির বাড়ি পর্যন্ত যাবে, রাজপথে তারা আটকিয়ে দিয়েছে, আটকিয়ে দিয়ে এবার আবু জাহল গেফারির পথ বন্ধ করে দিয়েছে। তুমি নবীর বাড়ি পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না। আর আবু জাহল হচ্ছে এমন বাপের বেটা, বলতে যে তোমার মতো আবু জেহেল যদি 100টাও আসে, আল্লাহর নবীর কদম মোবারক না যাওয়া পর্যন্ত আমি রাজপথ আমি ছাড়ব না। আবু জাহল গেফারি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, তারা অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বাধা দিতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজির দরবার পর্যন্ত আবু জাহল গেফারি চলে গিয়েছে। নবীজির বাড়ি পর্যন্ত আবু লাহাব আর আবু জাহেল গিয়ে উপস্থিত হয়েছে। এবার আবু লাহাব আবু জেহেলকে দেখে নবীজি মায়ার ছুড়ে ডাক দিয়ে বলতেছেন, চাচা আমার আবু জাহলের পিছনে কেন তোমরা লেগেছো? আমার আবু জাহল কি কোনো অপরাধ করেছে? বলে না না, তোমার আবু জাহল কোনো অপরাধ করে নাই, তবে একটাই অপরাধ, আমাদের কাছ থেকে আসার সময় একটা কথাই বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা মানতে পারি না। কিসের কালিমা, কিসের দাওয়া? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী দিয়ে কথা বললেন, আমার আবু জাহল ঠিকই বলেছে, আবু জাহল কোনো খারাপ কথা বলে নাই, আবু জাহল তো ঠিকই বলেছে। মুসলমান ভাইরা আমার, মুমিনের আর একটা জায়গা হলো পুরস্কারের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় দুনিয়াতে মুসলমানদেরকে বিজয় দান করবেন। কাফেরদের মোকাবেলা করতে গিয়ে কাফেরদের সংখ্যা হবে 3 লক্ষ সংখ্যা, আর মুসলমানদের সংখ্যা হবে মাত্র 300 জন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বদরের মতো, বদরের যুদ্ধের মতো আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়া আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিবে। নমরুদ বাহিনী এবার ইব্রাহিম নবীকে বলতেছে, ইব্রাহিম শোনো, তোমার আল্লাহকে আমি খতম করে দিয়েছি, তোমার আল্লাহকে আমি হত্যা করেছি। ইব্রাহিম বলে, নমরুদ তুমি পাগল হয়েছো? বলে কেমনে?
কি দিয়ে হত্যা করেছো? বলে দেখো আমার ঘরের মধ্যে একটা শগুন আছে, এই শগুনটারে আমি ছেড়ে দিয়েছি, সেখানে একটা তীর লাগানো আছে, দেখে তীরটার মধ্যে তরুতা জবাব আছে। আর ইব্রাহিম নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, নমরুদ বলে তোমারে নাকি হত্যা করেছে, এটা সে কোনোতেই বিশ্বাস করে না। আর আমি বলি আল্লাহ একজন আছে। নমরুদ বলছে তাহলে অপেক্ষা করো, তোমার আল্লাহকে আমি কেমনে হত্যা করছে একটু বুঝাইয়া দেই। ইব্রাহিম নবী অপেক্ষা করতেছে, তাহলে দেখো আমার আল্লাহ কেমনে তোমারে সাইজ করে। আল্লাহর পয়গম্বর যখন সিজদায় পড়ে দোয়া করতেছেন, আল্লাহ এখনো কি তুমি নীরবতা পালন করবে? আর ফেরাউন আর নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা এরা কি বুক ছাড়িয়ে সমাজের মধ্যে চলাচল করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো একটু ধৈর্য ধরো, যারা ধৈর্য ধরে ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। নবীজি ধৈর্য ধরছেন, আর এদিকে আল্লাহ তাআলা 3 লক্ষর বেশি এদিকে নমরুদ বাহিনী আল্লাহকে হত্যা করার জন্য প্রায় 3 লক্ষ এরকম কাফের বেঈমানদেরকে এমন ভাবে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি করেছে। আর এদিকে নমরুদ যত বাহিনী রেডি করেছে, আর নবী সিজদা করে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আর কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে, নবী একটু অপেক্ষা করো, আমি ক্যান্টনমেন্টের আমি সমস্ত দরজাগুলি খুলে দিয়েছি। নমরুদ বাহিনীকে এবার সজাগ করে দিতেছেন নবীজি। নবীজি ডেকে ডেকে বলেন, ও নমরুদ, আসমানের দিকে তাকায় দেখো, কালো মেঘ চতুর্দিকে চলে এসেছে। নমরুদ তাকায় দেখে, ইব্রাহিম এটা তো কালো মেঘ, এটা আমার কি করতে পারবে? যত নিচে আসে নমরুদ দেখে আসলে না কালো মেঘ না। এবার নমরুদ বাহিনীর যতগুলি বাহিনী আছে সকলের গায়ে এক একজনের গায়ে 3 লক্ষ করে মশা বাহিনী বসে পড়ছে। একটা বাহিনীর গায়ে অনেকগুলি মশা, নাকের মধ্যে 10,000, চোখের মধ্যে 10,000, মুখের মধ্যে 10,000, এরকম করে যেখানেই ভাগ পেয়েছে সেখানেই মশা ঢোকে, তাদেরকে নিমিষেই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। 2টাকে মাত্র বেঁচে রেখেছেন, যেই 2টা বড় নেতা, ওই 2টা কোন পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মশার যেই সর্দার ছিল, ওই মশার একটা পা আবার ন্যাংরা, ভালো মশা না ন্যাংরা মশা, পাটা ভাঙ্গা। এবার এটাকে হেড অফিস থেকে পাঠায়া দিয়েছে, যাও হেড অফিস পর্যন্ত যাও, নমরুদ যেখানে বসে আছে আস্তে করে গিয়ে তার হাতের মধ্যে পড়ো। হাতের মধ্যে পড়ছে এই মশা, এই মশাটাকে আস্তে করে থাপ্পড় দিয়েছে, সেখান থেকে নিয়ে নাকের মধ্যে ঢুকছে। নাকের মধ্যে ঢুকে এবার চলে গেছে মাথার মগজের মধ্যে, মাথার মগজের মধ্যে বৈশাখ কুটকুট কুটকুট কুট কামড় শুরু করছে, মাথা শুধু কিটকিট করে আর চুলকায়। তার সাইডের লোককে বলে, উজিররা রে, আমার মাথায় মশা কামড়ায়, একটু খড়ম দিয়ে বাড়ি দাও। বাড়ি দিতে দিতে আর কতক্ষণ দিবে, ধৈর্যের ফল ছেড়ে গিয়েছে। এক পর্যায়ে খড়ম দিয়ে মাথার মধ্যে এত জোরে বাড়ি দিয়েছে, মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছে। আর এদিকে মশা উড়াল দিয়ে চলে গেছে। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর জালেমেরা, জালেম শাসকেরা, তোমরা শুনে নাও, তোমরা যদি এখনো সজাগ না হও, আমি নমরুদকে মারতে আমার একটি মাত্র ন্যাংদা মশার দরকার হয়েছে, জুতা পিট করে আমি দুনিয়া থেকে বিদায় করেছি। আর তোমরা যদি এখনো জীবন থাকতে সজাগ না হও, ও তো জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তোমার এমন সময় আসবে তুমি আল্লাহকে ডাকার সুযোগ পাবে না। তোমার এমন অবস্থা হবে, তোমাকে ন্যাংটা করে জাতি দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিনা বলেন প্রিয় ভাইরা? তাহলে কি কোরআনকে মাইনাস করে আমাদের কোথাও যাওয়া যাবে? কথা বলেন প্রিয় ভাইরা, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থেকে আমাদেরকে দিনের কাজ চালিয়ে যেতে হবে। এতে যতই বাধা আসুক, যতই আমাদের উপর আক্রমণ আসুক না কেন, যতই আক্রমণ আসবে তাদের ততই ক্ষতি হবে। ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, সুযোগ আছে, কোরআনকে মাইনাস করিয়েন না।
যেই কাজ করেন না কেন আমরা কোরআনের ছায়াতলে আসবো, কোরআনের পক্ষে সে আমরা দ্বীনি কথাগুলি শুনবো। আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, বলেন আমিন। ভাইয়া উঠতেছেন কেন? আলোচনা কি শেষ করবো নাকি? হ্যাঁ, তাহলে উঠতেছেন যে? উঠিয়েন না। যদি হাজত থাকে এক দুই দেখায় যান, না হলে জাতি জানিয়ে নিবে, বুঝিয়ে নিবে যে তারা কোন দলের লোক আসে বলছে এখানে। প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহ সকলকে দ্বীনের বুঝ দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আজকে এই জাতিকে, এই দেশটাকে আজকে তারা ডিজিটাল যুগ বলতেছে। ডিজিটাল যুগ বলতে কি, আজকে ডিজিটাল অনেক কিছু তারা মানুষের সামনে, জাতির সামনে উপস্থাপনা করে। ডিজিটাল বলতে কি বাবা? ডিজিটাল বলতে কি মাইকটাকে ডিজিটাল বলে, মোবাইলটাকে কি ডিজিটাল বলে? তারা জানে না যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের দুইটা কর্ণকোহর কান দিয়েছে, এই কানটাই তো হচ্ছে ডিজিটাল। প্রশ্ন আসতে পারে যে কানটা কেমন ডিজিটাল? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই কর্ণকোহর এত সুন্দর করে আল্লাহ তাআলা জাতিকে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুইটা কর্ণকোণ শ্রবণ শক্তি দিয়েছে। কারণ যেই বিজ্ঞান ইটার সৃষ্টি করেছেন, কারণ ইটার দিয়ে ধরা হয় একটা সাউন্ড কোয়ালিটি ধরা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কর্ণকোহরে আমি এত এত ইটার দিয়েছি, 3 লক্ষ 4 লক্ষ সূক্ষ্ম 5 লক্ষ মানুষের কথা বোঝার জন্য আমি এই ধারণ ক্ষমতা মানুষের কর্ণকোহরে দিয়েছি। এত শ্রবণ শক্তি আল্লাহ তাআলা মানুষের কানে দিয়েছে। একটা অন্ধ ব্যক্তির সামনে, অন্ধ ব্যক্তি তার মায়ের সামনে যদি একটা অন্য মহিলা এসে বলে আমি তোমার মা, অন্ধ ব্যক্তিকে দেখে নাই, সে কি বুঝে নিবে সেটা তার মা? কেন? কারণ সে শুনতে পেরেছে এটা আমার মায়ের আওয়াজ, যেমন না, আমার মায়ের আওয়াজ যেমন হতে পারে না। কারণ তার শ্রবণ শক্তি এতই আল্লাহ তাআলা এত ক্ষুণ্ণভাবে দিয়েছে, তার মায়ের কথা বুঝতে পারে, তার মায়ের হাঁটা চলন সব জানতে পারে। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ মানুষের চক্ষু দিয়েছেন দুইটা, এমন নিয়ামত। আল্লাহ এমন সুন্দর জিহ্বা দান করেছে, কারণ এই জিহ্বার মধ্যে একটা দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে 3.5 লক্ষ ফল পুরো খাবারের আল্লাহ তাআলা এমন সুন্দর স্বাদ বোঝার জন্য আল্লাহ জিহ্বার মধ্যে শক্তি দিয়েছে। এমন নিয়ামত। এই যে নাক দেখেন, নাকের মধ্যে 2টা ফুটা, নাক তো বলতে পারে যে সামনে আমার, যেই সামনে আমার খাবারটা এসেছে এটা ভালো না মন্দ না দুর্গন্ধ। নাক এমন ভাবে সিগন্যাল দিয়ে দেয় এটা দুর্গন্ধ, এটা খাওয়া যাবে না। নাকের ভিতরে আল্লাহ এমন জিনিস দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নাক এত সুন্দর করে দিয়েছেন, নাকের ভিতরে যেই বাতাসটা আছে সে বুঝতে পারে এটা ভালো আর এটা খারাপ। শরীরের মধ্যে অনেকগুলি জিনিস আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, অনেক ফুটা আছে, সব দিক দিয়ে তো বাতাস বেরোয়, কিন্তু সবগুলি বলতে পারে না। নাক বলতে পারে এই জিনিসটা পচা আর এই জিনিসটা ভালো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনের 2 নম্বর পুরস্কার। দ্বিতীয় জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াজআলু লাহুমুর রহমানু মুদ্দা। মুসলমান ভাইরা, মুসলমানদেরকে আল্লাহ তাআলা যে বিজয় দান করবেন, মুসলমানদের হায়াতটা হতে হবে তৈয়্যিবা। মুসলমানের হায়াত যদি উত্তম হয়, তৈয়্যিবা হয়, তাহলে মুসলমানরা বাতিলের সামনে মাথা নত করবে না। মুসলমানরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দিলে আল্লাহ ঈমানি জজবা পয়দা করে দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেই কথাটা বলেছেন সূরা বনী ইসরাঈলের ভেতরে, আমি পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে যখন ঘুরে ঘুরে দেখেছি, বিভিন্ন এলাকায় যখন মাহফিলে গিয়েছি, অনেক জায়গায় দেখেছি। আজকে আমার এই বন্ধুর মাদ্রাসায় মাহফিলে এসেছি, আসার পরে যে দৃশ্যগুলো দেখেছি,
বন্ধুর অবস্থা দেখে আমার এত বেশি খারাপ লেগেছে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে এসেছি যত মানুষ, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কাউকে দুনিয়ার জমিনে এনেছে। অনেকের মা, অনেকের বাবা, অনেকের সন্তান, অনেকের দাদা, অনেকের দাদি পৃথিবীর বুকে নাই, কিন্তু মা হারা সন্তান এখানে জমিনের বুকে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যেই মা তোমার গর্ভ ধারণ করেছে ওই মাটা তোমার জন্য কত কষ্ট না করেছে রে বান্দা। তাহলে শুনে নাও, তোমার মা কত কষ্ট করেছে। মা যেই সন্তানকে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন যেই সন্তানটাকে পেটে রেখেছে, মা সন্তানটাকে পেটে রাখার সাথে সাথে যেদিন সন্তানটা পেটের মধ্যে এসেছে, 6 মাস যেদিন বড় হয়ে যায়, মায়ের যেই বাচ্চা থলিটা আছে ওই বাচ্চা থলিটা 10 ইঞ্চি মাত্র লম্বা হয়। এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসে প্রসবকালীন সময় বাচ্চাটা 18 ইঞ্চি লম্বা হয়। বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন যে 10 ইঞ্চি জায়গা থেকে 18 ইঞ্চি কেমনে লম্বা হয়। ডক্টর কর্নেল আবু তাহেলকে বলা হয়, স্যার, যেই বাচ্চা থলিতে সন্তান মায়ের 10 ইঞ্চি মাত্র লম্বা, এটা 18 ইঞ্চি লম্বা কেমনে হয়? ডক্টর কর্নেল আবু তাহেল বলে, হুজুর, ওই বাচ্চাটার বয়স যখন তার মায়ের পেটে 6 মাস হয়, 6 মাস হয়ে যাওয়ার পরে বাচ্চাটার মাথাটা নিচ পাশে করে তার পাটাকে তার মায়ের কলিজার নিচ পাশে সেট করে দেওয়া হয়। মায়ের কলিজা নিচে যখন সন্তানের পাটাকে সেট করে দেওয়া হয়, সন্তান মায়ের কলিজায় লাথি দিতে 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 এত বেশি লাথি মারে, এক পর্যায়ে সন্তান মায়ের কলিজাকে লাথি মারতে মারতে বুকের উপর পর্যন্ত কলিজাটা চলে আসে। এরকম করে সন্তান মায়ের পেটে 18 ইঞ্চি লম্বা হয়। ডক্টর কর্নেল আবু তাহেল বলে, হুজুর, একটা সন্তান পৃথিবীতে আসার সময় তার মায়ের পেটে যদি লাথি নাও মারে, কমপক্ষে 4,500 বার লাথি মারে। 4,500টা লাথি আপনি আমি মায়ের কলিজার ভেতরে দিয়েছি। যখন দুনিয়ার জমিনে আসি, মা যখন সন্তানটা প্রসব করবে, বাবারা, মায়েরা, একটু কান্না গান গো মা। ও যুবক ভাইয়েরা, যারা প্রথম সন্তানের বাবা হয়েছ, একটু খেয়াল করে দেখবা, অনুভব করবা, তোমার বিবি তোমার মায়ের কাছে, তার শাশুড়ির কাছে, তার মায়ের কাছে, বাবার কাছে ফোন করে বলে না, গভীর রজনীতে তোমার হাত ধরে, পা ধরে, আকুতি মিনতি করে কান্না করে, স্বামী গো, দীর্ঘদিন ধরে তোমার সাথে আমি ঘর সংসার করলাম, যদি কোনো ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। স্বামীর পা ধরে গভীর ভাবে যখন বিবি কান্না করে, এরপরে যখন অপারেশনের থিয়েটারে যায়, মুসলমান আমি দেখেছি, যখন অপারেশনের থিয়েটারে নেওয়া হয়, নাভির উপর থেকে নিয়ে পর্যন্ত একটা পর্দা ফেলে দেওয়া হয়। এপাশে তার আত্মীয় স্বজনেরা থাকে, আর নাভির নিচ থেকে নিয়ে ডাক্তার গুলো থাকে। মুসলমান ভাইয়েরা আমার, 4,500 লাথির ভেতরে সর্বশেষ যে 3টা লাথি সন্তান মায়ের পিঠে লাথি মানে, এই 3টা লাথি সব থেকে বড় লাথি। একটা লাথি যখন এত জোরে মারে, মায়ের ডিম্বের ভেতরে 52টা পর্দা আছে, একটা লাথির সাথে সাথে 52টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা আমার, 52টা পর্দা ফেটে দেওয়ার পরে দ্বিতীয় লাথিটা যখন মারে, মায়ের জরায়ুর মধ্যে 7টা পর্দা আছে। দ্বিতীয় লাথি দেওয়ার সাথে সাথে এই জরায়ু 7টা ফেটে যায়। আর ততক্ষণে 1 থেকে 1.5 মিনিট ওই মায়ের জরায়ু থেকে এত রক্ত ঝরা শুরু করে, টিউবওয়েলের পাইপের মতো যেরকম পানি বের হয়, 1 থেকে 1.5 মিনিটে মায়ের শরীর থেকে প্রায় 2.5 পাউন্ড রক্ত বের হয়ে যায়। এই যে রক্তটা বের হয়ে গেল, রক্তটা বের হওয়ার সাথে সাথে সর্বশেষ যে লাঠিটা আপনি আমি মায়ের কলিজার ভেতরে আঘাত করেছি, অভাউলাগঞ্জের যুবক ভাইরা,
সন্তানের ডান পায়ের ভুঁড়ি আঙ্গুলটা গিয়ে মায়ের কলিজার পর্দার ভেতরে এমন ভাবে গিয়ে লাথি মারে, সাথে সাথে মায়ের কলিজাটা ফেটে যায়। মায়ের কলিজাটা ফেটে যাওয়ার সাথে সাথে মায়ের চোখগুলি ফেটাতে হয়ে যায়, মায়ের চোখগুলি সাজা হয়ে যায়। ওই সময় আত্মবেচি পানির পিপাসা। আবু দাউদ হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন ওই সময় মায়ের এত পানির তৃষ্ণা, মা ছটফট করে। আপনার অপারেশনের থিয়েটারে পানি খাওয়া নিষেধ, অন্য কোন ওষুধ স্যালাইন খাওয়া নিষেধ। মুসলমান ভাইরা রে আমার মায়ের অপারেশনের সময় দেখেছি। এই তো গত 1 মাস পূর্বে আমার মায়ের অপারেশন করলাম। মুসলমান দেখেছি কি কষ্ট, কি দুঃখ। মা আমরা 2 ভাই সেখানে ছিলাম, ছোট ভাই পাশে বসে, বড় ভাই আর আমি সারা রাত সেখানে ছিলাম। মা একটা মুহূর্ত আমাদের পাশে চোখের আড়াল হতে দেয় না। মা কেমন জিনিস ও বাপজান, আমার যুবক ভাইয়ের একটু কান লাগায় শুনবে, যাদের মা নাই তারাই বুঝবেন মায়ের মতন অমূল্য সম্পদ যাদের এই দুনিয়ায় আছে। মা সন্তানকে পাশে রেখে বলতেছে বাবা, বড় ভয় লাগে, জানি না সেখানে কি হবে। মাকে বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করেছি, মা কালিমা পড়ো, আল্লাহর উপর ধৈর্য রাখো, আমার আল্লাহ তোমার অপারেশনকে সাকসেস করে দিয়ে দিবি। 4 ঘন্টা ধরে অপারেশন করা হয়েছে। আমার মা সকালবেলায় যখন সকাল 7টায় যখন অপারেশনের থিয়েটার থেকে বের করা হয়, মায়ের 3 ঘন্টা পর্যন্ত কোনো জ্ঞান ফেরে নাই। মায়ের আইসিইউর ভেতরে মা রাখা হয়েছে। আমি মায়ের প্রতি লক্ষ্য করতেছি, এত ব্যথা, এত কাতর হয়ে গেছে। মা জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে ডেকে বলে, বেটা আল্লাহ যেন কাছে রাখিলে এই ঘর আর কাউকে না আনে। কত কষ্ট, কত কষ্ট, যার রোগ হয় সে বোঝে। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। সেখান থেকে নিয়ে আমি যখন রুমের মধ্যে নিয়ে গেলাম, রুমের মধ্যে গিয়ে নিয়ে আমার মায়ের পাশে যখন রাত যাপন করতেছি, মা চোখ বন্ধ করে না। ছোট ভাই পাশে শুয়ে, বড় ভাই আমার সাথে আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ময়দানে আমার বড় ভাই মাঝখানে বসে আছে। 2টা ভাই সারাটা রাত কাটিয়ে দিয়েছি। মা শুধু বলতেছে, বেটা আমাকে ছাইরা কোথাও যাস না, কোথাও যাস না। আমি মায়ের পায়ের নিচে বসে আছি, বলতেছি মা যাই নাই, আমি তোমার শিওরে বসে আছি। নার্সগুলি আসতেছে আর মার পর্যবেক্ষণ করতেছে। এরকম করে 7টা দিন 7টা রাত পার হয়ে গেছে। মাকে যখন বাড়িতে নিয়ে আসলাম, একদিন হাসপাতালে রেখে আমি বাসায় এসেছি ভাত নেওয়ার জন্য রংপুরে যাব। বাড়িতে এসে দেখি বাড়িতে বাড়ি ভর্তি লোক আছে, কিন্তু বাড়িটা কেন জানি ফাঁকা ফাঁকা লাগে। মা হাসপাতালে আছে, বাড়ি এসে দেখি বাড়িটা অন্ধকার হয়ে গেছে। মুসলমান যুবক, ওই কথাটাই বলতেছিলাম, যে সন্তান মায়ের কলিজায় আঘাত করে কলিজা ফাটিয়েছি, সর্বশেষ লাঠিটা দিয়ে মায়ের কলিজা ফাটিয়ে যখন আমরা দুনিয়ার জমিনে আসছি, আসার পরে আমরা যখন উম্মা বলে কান্না করেছি, মা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আর যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি কোনোদিন আর বাচ্চা নিব না। সন্তানের উম্মা আওয়াজ শোনার সাথে সাথে এই আওয়াজটা যখন মায়ের কর্ণকোহরে পৌঁছায় গিয়েছে, আমার আল্লাহ তাআলা কর্ণকোহর দিয়ে আল্লাহ মায়ের ওই কলিজার ফাটা দাগটা ভালো করে দিয়েছে। আমার ভাওলাগঞ্জের যুবক,
আজকের এই ময়দান আসো, আমি মুসাফির দোয়া করে দিয়ে যাব। ওই মা যাদের কবরে চলে গেছে, যেই মায়ের কলিজাটা ফাটিয়ে দিয়েছি, ওই সন্তান এই ময়দানে আজকে আমরা বসে আছি। আজকে আপনি আমি এই ময়দানে বসে আছি। অনেক মাকে কবরে রেখে এসেছি, অনেক বাবাকে কবরে রেখে এসেছি, অনেক মাকে বাড়িতে রেখে এসেছি। মুসলমান যুবক রে, ওই মাকে আর কোনোদিন পাবো না, বাবাকে কোনোদিন পাবো না। যেই মা যেই বাবা সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়ে দিল, আজকে সেই সন্তানেরা এই ময়দানে আসো, এই ময়দানে বাবা হওয়া সন্তান আসো, হাত দুইটা বাড়ায় দাও, পা দুইটা বাড়ায় দাও। ও মুসলমান, আজকে ওই মা বাবার জন্য, আমি এই আলহেরা মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি মায়ের উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে আমি 1,20,000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য আপনার কাছে আবদার করতেছি। আল্লাহর কোরআনে কারিম 30টা পারা আছে, এই 30টা কোরআনের আপনারা মূল্য এই ময়দানে আজকে দিবেন। সর্বপ্রথম একটা মায়ের পাগল দেখতে চাই। হুজুর, আমি আমার মায়ের জন্য 1,000 টাকা আমি এই মাদ্রাসায় দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা যুবক আছো, একটা ব্যক্তি নগদ 1,000 টাকা আল্লাহর এই কোরআনের জন্য, এই নবীর মাদ্রাসার জন্য কোন যুবক বান্দা আছো, একটু দাঁড়িয়ে যাও, আমি দোয়া করে দিয়ে যাব। আসো, কোন ব্যক্তি একটু দাঁড়াও। একটা ব্যক্তি, আল্লাহর কোন বান্দা আছেন, একটু দাঁড়াবেন, আমি দোয়া করে দিয়ে যাব। 30টা কোরআন, 30টা কোরআন এই জাতির সামনে আমি চেয়েছি। ইতিমখানা মাদ্রাসায় একটা কোরআন দিবেন, 1,000 টাকা। আল্লাহ নারে তাকবীর, জোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ।